আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকাল রেস্টুরেন্টে অথবা ফাস্টফুডের দোকানে আমরা পিৎজা, বার্গার ও পাস্তার সাথে আর যে কোনো ফ্রাইস এর সাথে একটা মেয়োনিজ খেয়ে থাকি। সেই মেয়োনিজটা আমাদের সবারই খেতে অনেকটা ভালো লাগে। বাজার থেকে বোতলজাত যে মেয়োনিজটা কেনা হয় সেটার মধ্যে এই রেস্টুরেন্টের স্বাদটা কিছুতেই পাওয়া যায় না। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে রেস্টুরেন্টের মতো করে কিভাবে বাসায় মেয়োনিজ তৈরি করবেন অল্প সময়ের মধ্যে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথেই। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেয়োনিজ বানাতে কি কি লাগবে। আর এখানে আমাদের লাগবে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখানে আমি কালোটা নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো নিতে পারেন। আর এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটা সম্পূর্ণই অপশনাল, আর এটা খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে স্বাদ পেতে চাইলে রসুনটা দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের 2টা মুরগির ডিম। আর মূলত এখানে একটা ডিম লাগে, আর ডিমটা যদি মাঝারি সাইজের হয়, কিন্তু আমার আজকের এই ডিমগুলো বেশি ছোট ছোট, তাই আমি এখানে 2টা নিয়েছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর যদি ফ্রিজে থেকে থাকে তাহলে 30 থেকে 40 মিনিট আগে ডিমগুলো নামিয়ে রাখবেন, তারপর ইউজ করতে হবে। এখানে আমি ভিনেগার নিয়ে নিয়েছি 2 চা চামচ, আর আপনারা চাইলে ভিনেগারের বদলে লেবুর রস নিতে পারেন। তেল লাগবে 1 কাপ। এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আপনারা অনেকে চাইলে অলিভ অয়েল তেলটাও ইউজ করতে পারেন। ব্যাস, এই কটি উপকরণ। এখন চলে যাই মূল রেসিপিতে। আজকের মেয়োনিজটা আমি ব্লেন্ডারে করে বানাবো, তাই এখানে আমি প্রথমে ব্লেন্ডারে একটা জগ নিয়ে নিয়েছি। এই কাজটা আপনারা হাত দিয়ে অথবা হ্যান্ড বিটার দিয়ে অথবা এগ বিটার দিয়েও করতে পারেন, আবার কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, ব্লেন্ডারে করলে একটু তাড়াতাড়ি হয়, এই আর কি। ব্লেন্ডারের জগে আমি এখন ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম, তারপর একে একে রসুন আর শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু তেল দিব, তারপরে এখন চলে যাব ব্লেন্ড করতে। ব্লেন্ডার মেশিনের উপর আমি জগটা বসিয়ে ঢাকনাটা আটকে দিয়েছি খুব ভালো করে। আর এখন আমি অল্প অল্প করে 2 সেকেন্ড করে কয়েকবার এটাকে ভালো করে বিট করে নিব। আর কয়েকবার বিট করার পর এটাকে আমি ঢাকনাটা খুলে আবার অল্প একটু তেল দিয়ে দিব। এই প্রক্রিয়ায় 4 থেকে 5 বারে তেলটা দিতে হবে। তেলটা কিছুতে একেবারে দেওয়া যাবে না মেয়োনিজ বানানোর ক্ষেত্রে। এই স্টেপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ একবারে তেলটা দিয়ে দিলে অনেক সময় আছে মেয়োনিজ থেকে পানি ছেড়ে দেয় আর মেয়োনিজটা ভালো হয় না। সেই ক্ষেত্রে তেলটাকে আমাকে বারে বারে দিতে হবে। আমি এখানে পরপর 5 বার অল্প অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর ঘনত্বটা এরকম হয়েছে, মেয়োনিজটা অনেকটাই হয়ে গিয়েছে। আর এই শেষ পর্যায়ে এখন আমি বাকি তেলটুকু দিয়ে দিলাম আর ভিনেগারটা দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে মেয়োনিজটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন মেয়োনিজটা কতটাই সুন্দর হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে, পুরো এই রেস্টুরেন্টের মতো। আর খেতে যে কেমন হয়েছে সেটা তো বাসায় না বানালে কিছুতেই বুঝবেন না। আমার মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে যতটাই পাতলা দেখাচ্ছে, কিন্তু এটাকে ফ্রিজে রাখার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটাকে অবশ্যই একটা শুকনো পাত্রে সার্ভ করতে হবে। আর এটাকে সংরক্ষণের জন্য একটা শুকনো যে টাইট বক্স অথবা যে কোনো কাচের বোতলে করেও আপনারা রাখতে পারেন। যে বাজার থেকে আমরা যে মেয়োনিজ গুলো কিনি সেই মেয়োনিজের অনেক বোতল থাকে অনেকের বাসায়, সেগুলোর মতো রাখতে পারেন, কিন্তু পানি থাকা যাবে না, শুকনো হতে হবে। আর ওইভাবে করে ফ্রিজে আপনারা 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। অনেক সময় 1 সপ্তাহের কিছুদিন বেশিও যায়, আবার 1 সপ্তাহে অনেক সময় নষ্ট হয়ে যায়। 1 সপ্তাহের বেশি অবশ্য খাওয়া ঠিক না। একই উপকরণ আর পরিমাণ ফলো করে আপনারা যদি বেশি লাগে তাহলে এই উপকরণ অনুযায়ী বাড়িয়ে তারপরে এটা বানাতে পারবেন। তো হয়ে গেল আমার মেয়োনিজ, খুবই সুন্দর মজাদার। যে কোনো ফ্রাই আইটেমের সাথে অথবা পিৎজা, বার্গার, শর্মা যে কোনো কিছুর সাথে এই মেয়োনিজটা খুবই ভালো যায়, পুরাই রেস্টুরেন্টের স্বাদের মতো। আর আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। অবশ্যই বাসায় এটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।